সংগ্রামী আহ্বায়ক সিনিয়র আহ্বায়ক সাবেক ছাত্র নেতা জনাব তারাজুল ইসলাম ফরিদকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে কে? বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বোয়াইল বিএনপি কর্তৃক আয়োজিত ঈদ পূর্ণমিলনের অনুষ্ঠানে এবং এই সমাবেশের সম্মানিত সভাপতি সাবেক উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আমাদের প্রিয় মুরব্বী জনাব নুরুল ইসলামের সভাপতি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি যিনি আজকে প্রধান অতিথির পদ অলঙ্কৃত করেছেন তিনি আর কেউ নয় সুখে দুঃখে এবং যে কোনো বিপদে এবং প্রতিটি মুহূর্তে তাকে আমরা স্মরণ করে পাই সেই নেতা বাংলাদেশ জাতীয় দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সদস্য এবং সাবেক সংসদ সদস্য বগুড়া জেলা বিএনপি উপদেষ্টা বিশেষ করে আমার অভিভাবক আমার শ্রদ্ধাভাজন পিতার গায়ের স্থান সেই নেতা আপনাদের সকলের পরিচিত যারা আলহাজ কাজী রফিকুল ইসলাম উপস্থিত আছেন বিএনপির সাবেক সভাপতি কাজী পারভেজ ভাই উপস্থিত আছেন সাবেক সাধারণ সম্পাদক থানা বিএনপির জনাব শাহজাহান পল্টন ভাই উপস্থিত আছেন সহ বিএনপি যুবদল ছাত্র দল শ্রমিক দল মৎস্য দল সহ সমস্ত নেতৃবৃন্দ সবাইকে জানাই বাংলাদেশ জাতীয় যুবদল সভার পক্ষ থেকে রক্তিম সালাম ঈদের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নেতৃবৃন্দ, বক্তব্য দেওয়ার কিছু নয়, আপনারা জানেন ইতিমধ্যে আমার সহযোদ্ধা এই মুরব্বীদের বক্তব্য শুনেছেন। আমরা শুধু একটি দাবি করবো এখন বর্তমান সময়ের দাবি সেটি হচ্ছে ইউনিট সরকারকে আমরা বলতে চাই আমরা অতি অবিলম্বে দেশ নায়ক তারেক রহমানের রোডম্যাপ অনুযায়ী আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। আর এই নির্বাচনে আমরা আশা করি আমাদের প্রিয় নেতা আমাদের প্রিয় অভিভাবক যুবদলের অভিভাবক বাংলাদেশের উপকার আগামী রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারেক রহমান আরো সালের মতন 2001 সালের মতন আগামী ধানের শীষের সেই সম্পর্কটি আল্লাহ কাজী রফিকুল ইসলামের হাতে আনবে ইনশাআল্লাহ। আমরা জিয়ার ভয় নাই, জিয়ার ভয় নাই, কান্দাপিলের ভয় নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ফরিদ ভাইকে। এই পর্যায়ে আপনাদের সম্মুখে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন সারিয়াকান্দি উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক সাবেক সংগ্রামী ছাত্র নেতা জনাব সাদত হোসেন পল্টন ভাইকে। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত এই পরবর্তী শুভেচ্ছা বিনিময় এবং আজকের এই কর্মী সভা সংগ্রামী সভাপতি প্রধান অতিথির আসন ইতিমধ্যে অলঙ্কৃত করেছেন। তিনি হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য সারিয়াকান্দি সোনাতলা গণমানুষের প্রিয় নেতা সারিয়াকান্দি সোনাতলা বিএনপির পরিবারের সম্মানিত অভিভাবক যে মানুষের শ্রম মেধা অর্থ বাড়ি গাড়ি দিয়ে বিএনপি সুরক্ষা কবচ হিসেবে 17 বছর কাজ করেছেন সেই প্রিয় নেতা আপনার আমাদের সকলের প্রিয় নেতা শ্রদ্ধেয় কাজী রফিকুল ইসলাম মঞ্চে উপস্থিত রয়েছেন। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, যুব দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ, আমার সম্মুখে সম্মানিত মুরব্বিয়ান এবং বিভিন্ন স্তরের ভাই ও বোনেরা সকলকে জানাচ্ছি আমাদের বগুড়াবাসী সহ সারা বাংলাদেশের মানুষের প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সারিয়াকান্দি উপজেলা শাখার পক্ষ থেকে
সংগ্রামী অভিনন্দন, পবিত্র সালাম। আসসালামু আলাইকুম। সময় খুব কম, বক্তব্য দীর্ঘায়িত করব না। মূল বক্তব্য দিবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। আমি শুধু একটি কথাই বলতে চাই, আমার বক্তব্য একটি, তা হলো দীর্ঘ 17 বছর আপনারা আমরা সারা বাংলাদেশের বিএনপির ভক্ত, বিএনপির নেতা কর্মী জুলুম, নির্যাতন, খুন, গুম, হত্যা সহ বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছে। তার কারণ কি ছিল? তার কারণ ছিল একটি, আমি আমার স্বাধীনতাকে ফিরে পেতে চাই, আমি আমার গণতান্ত্রিক অধিকারকে ফিরে পেতে চাই, আমি আমার ভোটের অধিকারকে ফিরে পেতে চাই। দীর্ঘ 17 বছরের সংগ্রামের পর 5ই আগস্ট ব্রিটিশ সরকারের পতনের পর, পলাতকের পর আমরা ভেবেছিলাম বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে, যেই নির্বাচনের মধ্যে দিয়ে যে দল ক্ষমতায় আসবে সেই দল গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করবে। আদৌ কি আমরা তা পেয়েছি? আমরা কিন্তু আমাদের ভোটের অধিকার এখনো ফিরে পাইনি। আমাদের প্রিয় নেতা তারেক রহমান বারবার বর্তমান সরকারকে বলার চেষ্টা করছে, কিন্তু আমরা কানে নিচ্ছে না। আমি বলতে চাই, বিএনপির নেতৃবৃন্দকে বলতে চাই, উপস্থিত ভাইদেরকে বলতে চাই, বিগত 17 বছর লড়াই সংগ্রাম করেছে, যতক্ষণ না আমরা আমাদের ভোটের অধিকার ফিরে না পাবো ততক্ষণ আমরা রাজপথে লড়াই সংগ্রাম করে যাবো ইনশাআল্লাহ। আমি বক্তব্য বাড়াবো না। পরিশেষে তারেক রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আস্থা রেখে আমাদের প্রিয় নেতা, আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব কাজী রফিকুল ইসলামের উপর বিশ্বাস রেখে আগামী দিনে যেই সমস্ত কর্মসূচি আসবে সেই সমস্ত কর্মসূচিতে সকলে ঐক্যবদ্ধ হয়ে সেই সমস্ত কর্মসূচিগুলোকে সফল করার আহ্বান জানিয়ে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আগে আমার কথা বলে শেষ করছে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জওহর হোক। দক্ষিণ এশিয়ার অভিসম্পাদিত নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অগ্নিস্ফুলিঙ্গী দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।